হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের এমন একটা সিক্রেট বলবো যেই ওই একটা রুলস যদি তোমরা মানো, তোমাদের ইমোশন কন্ট্রোল বলো, তোমাদের প্রফিট টার্গেট বলো, তোমাদের স্টপ লস বলো, সব কিছু জাস্ট ওই একটা নিয়মের মধ্যে সব কিছু হয়ে যাবে। যদি তুমি আমার আজকের ওই একটা নিয়ম যদি মানো, আমি বলতেছি ভাই, তোমার লাইফের তোমার ইমোশন ট্রেডিংয়ের সময় যে ইমোশনগুলো আসে, বা তোমার স্টপ লস ফলো করতে পারো না, বা তোমার মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারো না, এই সবগুলো ঠিক হয়ে যাবে। তো দেখো, গতকাল আমি জাস্ট একটা ট্রেড নিয়েছিলাম। তো একটা ট্রেড কেন নিয়েছিলাম আমি বলতেছি যে আমি কাল একটু বেশি ট্রেড নিতে চাইছিলাম, বাট আমার এক ফ্রেন্ড আমাকে কল দিছিল, বললো চল বন্ধুরা একটু ঘুরে আসি। এর জন্য রাতে আমরা বাইকে নিয়ে একটু বেরোইছিলাম, যার জন্য আমি আর কালকে ট্রেড করি না। ওই একটা নেওয়ার পর আমি জাস্ট ভিডিওটা অফ করে আমি চলে গেছিলাম। আর রাত হয়তো 12টার দিকে বাসায় আসছি গতকাল, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা মারতে মারতে লেট হয়ে গেছে। তো যাই হোক, আর আচ্ছা, এইখানে একটা কি ট্রেড নেব কি নেব না, আচ্ছা আমি এইখানে ডাউনের জন্য একটা ট্রেড নিব, দাঁড়াও। তো আমি কেন ট্রেড নিতেছি বা কেন নেব আমি বলতেছি। আচ্ছা, নিয়ে কি নেব সেফটি মার্জিন? আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে নিই নাকি? আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি $5। তো আমি কেন ট্রেড নিছি আমি এখন বলতেছি। এইখানে ভালো আমার একটা কি রেজিস্ট্যান্ট লেভেল আছে, স্ট্রং একটা লেভেল আছে। আমি একটু জুম ইন করে দেখাইতেছি তোমাদের। আচ্ছা, জুম আউট করে দেখাইতেছি। তো আমি একটা হরিজন্টাল লাইন নিতেছি, দাঁড়াও। আচ্ছা, এইখানে দেখছো? তো এইখানে আমাদের ভালো একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, তো ওইটাকে ব্রেকআউট করছে বিধায় আমি ওইখানে একটা ডাউনের জন্য ট্রেড নিছি। অবশ্যই একটু আমি লেটে এই মার্কেটে ঢুকছি, তারপর আমাদের ট্রেডটা উইন হয়েছে, আমাদের প্রথম ট্রেডটা উইন। তো আমার যে অ্যানালাইজ ছিল সেটা অনুযায়ী একটা বড় গ্রিন ক্যান্ডেল, সরি রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, তো সেটাই হয়েছে। বাট আমরা আর একটু সেফটি মার্জিনে ট্রেড নিলে ভালো হইতো, একটু রিস্ক বেশি হয়ে গেছিলো, কারণ এই গত রেড ক্যান্ডেলে আমরা মাঝামাঝি কিন্তু ওই টাইমে এসে একটা ট্রেড নিছি। তো যাই হোক, আজকে আমার এই ট্রেডটা উইন। আমাদের গতকালকে একটা ট্রেড ছিল, ওইটা উইন ছিল। আর আজকের প্রথম ট্রেডটা আমাদের উইন হয়েছে। আর ভাই, ট্রেডিংয়ে যে কোনো জিনিস তুমি নেও বা না নাও, ট্রেড একটা নিবা কি নিবা না, এটা তোমার মধ্যে 100% কনফিডেন্স থাকতে হবে যে আমি এই লেভেল ব্রেকআউট হলে একটা ট্রেড নিব, অন্য কিচ্ছু আমি দেখব না, জাস্ট আমার রুলস ফলো হলে আমি ট্রেডটা নেব, এমন কনফিডেন্স থাকতে হবে নিজের মধ্যে। আর আমি একটা কথা সবাইরে ভাই সব সময় বলি, আমি কাউরে কোনো দিন ট্রেডিংয়ে আসার কথা আমি সাজেস্ট করি না কাউরে। আমি সব সময় বলি, কেউ যদি অন্য ওয়ে থেকে ইনকাম করো তাহলে ভাই ওইটা অনেক ভালো তোমার জন্য, তাহলে তোমার জন্য ট্রেডিং না, তোমার ট্রেডিং আসার দরকার নাই। আমি একমাত্র তাদের জন্য বলি ভাই, যে যারা ট্রেডিংয়ে আসছো অনেক লস করে রইছো, যাতে তোমাদের ওই লসটারে তোমরা বড় না করো। হয়তো তোমরা তোমাদের ট্রেডিং স্টপ করে দাও, তোমার ট্রেডিং লাইফটারে ওইখানে ক্লোজ করে দাও, ভাই আমি আর ট্রেডিং করবো না। আর যদি মনে করো না আমি ট্রেডিং পারবো, আমার দ্বারা কিছু হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আমার এই কথাগুলো যদি শোনো ভাই, আমি বলতেছি ওই পসিবিলিটির হয়তো যদি 10% থাকে না, ওইটা ইনক্রিজ হয়ে হয়তো 30% বা 40%-এ চলে যাবে, যদি আমার এই কথাগুলো শোনো। ভাই, ট্রেড সবাই নিতে পারে, ট্রেড নেয় নিতে পারে না এমন কোনো পাবলিক নাই, ট্রেড সবাই নিতে পারে ভাই। তবে ইমোশন কন্ট্রোল। আচ্ছা, আমি এখানে আপের জন্য ট্রেড একটা কি ট্রেড নেব। আচ্ছা, আমি এখানে একটু ডাউনে আসলাম, একটা ট্রেড নেব ভাবতেছি এখানে। আচ্ছা, একটু সেফটি মার্জিনটে আমি একটা, আচ্ছা ইগনোর করি, এটারা ইগনোর করি। তো এখানে আমি একটা ট্রেড নিতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা ইগনোর করি, আমরা এখানে আর কোনো ট্রেড নেব না। বাট এইখানে পসিবিলিটি ছিল বলতে কি, আমাদের এর আগের যে ক্যান্ডেল ছিল ওইটা একটা ভালো অপরচুনিটি ছিল, যেখানে একটা আমাদের রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড ছিল, তো ওইটা হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমরা ইগনোর করি এই ক্যান্ডেলটাকে। আচ্ছা, এখানে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করবো, দাঁড়াও। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে।
এই ক্যান্ডেল আচ্ছা ক্লোজ হয়েছে, আমি এখানে একটা আর একটা ট্রেড নিয়ে রাখতেছি। হয় পরে না কেন ট্রেড, ও যাই হোক পড়ছে। তো নেট খারাপের জন্য হয়তো আমাদের ট্রেডটা একটু লেট এন্ট্রি হয়েছে, বাট ভালো হয়েছে, আমরা সেফটি মার্জিন পাইছি। আর এখানে ট্রেড আমি কেন নিছি দেখো, আমাদের একটা কি সাপোর্ট লেভেল ছিল, ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পর কিন্তু আরেকটা ইরোর ক্যান্ডেল দিয়ে অনেককে লস করাইছে। তো আমি জানি ইরোর যেহেতু দিছে এমটিজিতে, এর পরের ক্যান্ডেলে ওইটাকে সবাইকে উইন দেওয়ার জন্য আরেকটা গ্রিন ক্যান্ডেল দিবে বড়, তো এর জন্য নিছি। তো আগের ক্যান্ডেলে না নিয়ে আমাদের ভালো হয়েছে, কারণ নিলে লস হয়ে যায়। তো আগে দেখছো ব্রেকআউটের পর কিন্তু তারপরে কন্টিনিউশনের জন্য একটা ট্রেড দিয়ে অনেককে লস করাইছে। তো তারপরের ক্যান্ডেলে এটাকে আমাদের উইন দিতেছে, বড় একটা কি গ্রিন ক্যান্ডেল হইতেছে। তো এই ট্রেডটা আমাদের অলমোস্ট উইন হয়ে যাবে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আমি আজ তোমাদের যে বিষয়টা কথা বলতে চাইছিলাম যে ভাই ট্রেডিং তারা করো যাদের মনের, আচ্ছা যাই হোক আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। তো ট্রেডিং তারা করবা যাদের মনে হয় যে আমার মন বলতেছে আমি ট্রেডিং থেকে কিছু করতে পারবো, আর যাদের মনে হয় যে না আমি ট্রেডিং থেকে কিছু করতে পারবো না ভাই, আমার লাইফ এখানে শেষ হয়ে যাইতেছে, তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো ভাই তারা ট্রেডিং বাদ দিয়ে দাও, তাদের জন্য ট্রেডিং না। যে কোনো জিনিসের সবাই কিন্তু সব কিছুর জন্য ভাই জন্ম হয় নাই। আমি মনে করি ভাই যারা ট্রেডিং করতে চাইতেছো বা তোমরা এক জিনিস বারবার ভুল করতেছো, বারবার বারবার একই জিনিস ভুল করতেছো, আমি বলি ভাই ট্রেডিং তোমাদের জন্য না ভাই, ট্রেডিং বাদ দিয়ে যাও। যেই কয় ডলারই লস হয়েছে আমি হাত জোর করে বলবো ভাই ট্রেডিং স্টপ করে দাও, ওইখানে তোমার ট্রেডিং জানি শেষ করে দাও। আর যদি মনে করো না আমি পারবো, আমার দ্বারা হবে, আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারি, আমার ইমোশন কন্ট্রোল আমি ঠিক করতে পারবো, তাহলে আমি বলি তাহলে ট্রেডিং তোমার জন্য। তাহলে তুমি ট্রেডিং করতে পারো, তাহলে তোমার ট্রেডিং লাইফটারে আমি ওয়েলকাম জানাবো যে হ্যাঁ ট্রেডিং জার্নিতে তোমার ওয়েলকাম। বাট তুমি যদি এক জিনিস বারবার ভুল করো, তোমার যদি ইমোশন কন্ট্রোল না ঠিক থাকে, তুমি যদি একটা ট্রেড লস হইলে হুটহাট করে মাথা গরম করে ধপধপ করে অনেকগুলা ট্রেড প্লেস করে দাও, তাহলে ট্রেডিং তোমার জন্য না ভাই, ট্রেডিং থেকে তুমি অফ যাও। আমি বলবো হাত জোর করে ট্রেডিং থেকে তুমি আজকে থেকে অফ যাও। আর আমি আজ যেই কথাটা বলতে চাইছিলাম যে একটা কথা যদি তোমরা মানো, তোমরা ট্রেডিংয়ে অনেক কিছু করতে পারবা, সেটা হলো নাম্বার অফ ট্রেডগুলা খুবই লিমিটেড করে ফেলো। আমি এই একটা কথা যদি মানো, মনে করো তোমার ডেইলি টার্গেট থাকবে আমি জাস্ট 3টা ট্রেড প্লেস করব, উইন হোক লস হোক আমি কিচ্ছু দেখবো না, তারপর আমি কোনো ট্রেড নিব না। এই নাম্বার অফ ট্রেড যদি তুমি লিমিট করো যে আমি 3টা ট্রেড নিব প্রতিদিন, বা আমি 5টা ট্রেড নিব, এর উপরে আমি ট্রেড নিব না, যদি তুমি এটাকে ফলো করতে পারো, এই একটা নিয়ম যদি ফলো করতে পারো, আর নাম্বার অফ ট্রেডগুলো তুমি যত কম রাখতে পারো, এই একটা নিয়ম যদি ফলো করো, তোমার কি কি হবে আমি বলতেছি। তুমি তোমার ইমোশন কন্ট্রোল ঠিক রাখতে পারবা, তোমার গুড ট্রেড হবে। গুড ট্রেড বলতে তুমি এই 3টা যখন ট্রেড সেট করবা, আমি 3টা ট্রেড নিব, দেখবা তুমি 3টা ট্রেডই ভালো ভালো অপরচুনিটি দেখে ট্রেডগুলো নিতে পারবা। আমি ভাই জাস্ট তোমাদের একটা রিকোয়েস্ট করি যে নাম্বার অফ ট্রেডগুলো খুবই কম করে ফেলো, তোমার লাইফটারে আসলে অনেক কিছু করতে পারবো ট্রেডিংয়ে। আর নাম্বার অফ ট্রেড কম করার অনেক অনেক গুণাবলী আছে, যদি তুমি করো নাম্বার অফ ট্রেড কমাই ফেলো, তাহলে তুমি একাই বুঝতে পারবা যে এর কতটা ভালো দিক আছে। তো আজকের মতো এইটুকু, এই বিষয় নিয়ে আমি কালকে হয়তো একটু ভালো ডিটেলসে তোমাদের কথা বলতে পারি। আর আজকের মতো এইটুকু, আমি আজকে আর কোনো ট্রেড নিব না, আমার আজকে তিনটা ট্রেডই উইন হয়েছে। তো ভালো থাকবে সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছো লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে খুলতে পারো। থ্যাংক ইউ।